আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোই। এক মিনিট, স্ক্রিন শেয়ারটা একটু প্রবলেম করতেছে। ওয়ালাইকুম আসসালাম সুজন। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 9টা স্টার্ট করছিলাম, যে চ্যাপ্টার 9 এর মধ্যে কি পড়া শুরু করছি, ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জের এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়ছিলাম? ফার্স্ট অফ অল চার্জ কি জিনিস, একটা অবজেক্ট চার্জ কিভাবে হইতে পারে, ঠিক আছে? যে কোন একটা নিউট্রাল অ্যাটম ছিল, তার থেকে কোন একটা ইলেকট্রন নিয়ে নিলে বা ইলেকট্রন সে যদি এক্সট্রা ইলেকট্রন নেয়, তো তখন কি হবে? পজিটিভ বা নেগেটিভ চার্জ হবে এমন। দেন ইলেকট্রিক কন্ডাক্টরের আমরা টাইপ গুলা নিয়ে ডিসকাস করছিলাম, যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তো আমাদের মেইনলি লাইক চার্জেস কি করে? রিপেল করে। অপোজিট চার্জেস বা আনলাইক চার্জেস কি করে? অ্যাট্রাক্ট করে। দেন টাইপস অফ ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমরা মেইনলি এখন কি নিয়ে পড়তেছি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে পড়তেছি, যেখানে চার্জগুলি কি করে না, এত ইজিলি মুভ করে না। চার্জগুলি যেখানে কি হয়ে থাকে? ট্র্যাপ হয়ে থাকে, আটকায় থাকে আর কি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম আবিদ। তো তাহলে ওরকম টাইপের একটা ব্যাপার দেখছি। দেন লাস্টে বলছিলাম কি, যে দুইটা ইনসুলেটরকে যদি আমরা কি করি, একসাথে রাব করি, তো তখন কি হবে? ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হবে। ঠিক আছে? যে দুইটা ইনসুলেটরকে একসাথে ঘষলে তখন কি হবে? ফ্রিকশনের জন্য একটা ইনসুলেটর থেকে আরেকটা ইনসুলেটরের কাছে ইলেকট্রন ট্রান্সফার হবে। তো যে ইলেকট্রন গেইন করবে তার ইলেকট্রন এক্সেস হয়ে যাবে, তো তাহলে সে হবে নেগেটিভলি চার্জ। আর যে ইলেকট্রন লুজ করবে তার কি হয়ে গেল? নাম্বার অফ ইলেকট্রন কমে গেল, তো তাহলে কি হবে? তার চার্জ হয়ে যাবে পজিটিভ। তো এতটুকু জায়গাতে আমরা শেষ করছিলাম। আমরা এখানে থেকে হ্যাঁ, যে কোনো ইনসুলেটর রাব করলেই হবে, যে কোনো এরকম সলিড ইনসুলেটরদের মধ্যে রাব করলে পরেই ইলেকট্রন ট্রান্সফারটা হয়। এখন আজকে আমরা মেইনলি যেটা শুরু করব, ফার্স্ট অফ অল চার্জড এন্ড আনচার্জড, পজিটিভ এন্ড কোনটা নেগেটিভ ইনসুলেটর। পজিটিভ নেগেটিভ ইনসুলেটর বলতে কথা না, এটা কি বলছিলাম তাসিন? যে একটা হায়ারার্কি লিস্ট আছে, তাই না? এটা কেমব্রিজের সিলেবাসের জন্য বলছিলাম, যে এডএক্সএল এর জন্য আমাদের জানতে হবে না যে কোন ইনসুলেটরটা পজিটিভলি চার্জড হবে, কোনটা নেগেটিভলি চার্জড হবে। এটা আমাদের এডএক্সএল এর সিলেবাসের জন্য দরকার নাই, এটা কেমব্রিজের সিলেবাসের জন্য দরকার আছে। এটাকে কি বলা হয়? একটা হায়ারার্কি লিস্ট বলা হয়। যে অনেকগুলো ইনসুলেটরের লিস্ট আছে, তো লিস্টের উপরে যে ইনসুলেটরটা, তার সাথে যদি লিস্টের নিচের ইনসুলেটরকে রাব করা হয়, তো তখন লিস্টের উপরের ইনসুলেটরটা অলওয়েজ ইলেকট্রন গেইন করবে আর নিচের ইলেকট্রনটা ইলেকট্রন লুজ করবে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি সিরিজের মতো এরকম কথা বলছিলাম, তাই না? যে এখানের জন্য তোমাদেরকে দাঁড়াও, আজকে ক্লাস শেষে আমি হায়ারার্কি লিস্টটা দিয়ে দিব। যদি তোমাদের কারো এরকম ইন্টারেস্ট থাকে, সো তাহলে হায়ারার্কি লিস্ট তোমরা দেখতে পারো। যে লিস্ট দেখে কিভাবে করে বুঝবা যে কোন দুইটা ইনসুলেটরের মধ্যে রাব করলে পরে কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে, এটা বের করা ওয়ে আছে ওই লিস্ট দেখে। ঠিক আছে? কিন্তু ওই লিস্ট আমাদের এডএক্সএল এর জন্য দরকার নাই দেখে ওইটা আমরা ডিসকাস করে নেই। আচ্ছা, সো এখন আজকে আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখব, কি জিনিস? যে ফোর্সেস বিটুইন চার্জড এন্ড আনচার্জড অবজেক্টস। ঠিক আছে? forces between charged and uncharged objects. এই ব্যাপারটা কেমন? এটা সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল আমাদের পিচ্চিকালে আমরা ম্যাক্সিমাম মানুষই এমন করছি, যে তোমরা পিচ্চিকালে কখনো ওই পেন বা প্লাস্টিকের রুলার কখনো চুলের সাথে এরকম ঘষে ছোট ছোট পিস অফ পেপার টেবিলের মধ্যে রেখে যদি তুমি কি করো, ওই পেনটা ঘষার পরে তুমি যদি ওই পিস অফ পেপার গুলার কাছে আনো, তো তখন পিস অফ পেপার গুলি কি হয়? ওই পেনের কাছে অ্যাট্রাক্টেড হয় না? এমনকি তোমরা করছো যে এরকম স্মল এরকম পিসেস অফ পেপার আছে, স্মল পিসেস অফ পেপার
পেপার গুলা তো নিউট্রাল, পেপার গুলাকে আমরা কিছু করি নাই, পেপার গুলা জাস্ট এরকম ছিঁড়ে ছিঁড়ে ছোট 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 পেপারের এরকম পিস বানাইছি। তো পেপারের মধ্যে কি আছে, পেপারের মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ, পেপার গুলোর মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ এই ইলেকট্রন গুলি আছে। আচ্ছা, আর আমরা যে চুলের সাথে ঘষলাম, ঠিক আছে, হেয়ার হলো একটা ইনসুলেটর, আমাদের এই প্লাস্টিকের পেন বা প্লাস্টিকের রুলার যেটাই তুমি এরকম রাব করো চুলের সাথে, তো ওইটা কি, সে হলো একটা ইনসুলেটর। তো তাহলে এই মনে করো সে নেগেটিভলি চার্জ, ঠিক আছে, ঘষার পরে সে কি হলো, নেগেটিভলি চার্জ হলো, পজিটিভ হইতে পারে, ওইটা আমরা জানি না, ওইটা আমরা করে দেখতে পারি, ঠিক আছে। তো তাহলে বাট জানি যে কি হবে, দুইটা ইনসুলেটরের মধ্যে এরকম ফ্রিকশন হইলে পরে তাদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হবে। সো তাহলে লেটস সে আমাদের পেন বা রুলারটা কি হলো, নেগেটিভলি চার্জড হলো। এখন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, যে আমরা যখন নাকি ওই চুলের সাথে ঘষার পরে ওই পেনটাকে এই স্মল পিসেস অফ পেপার গুলার কাছে আনি, স্মল পিসেস অফ পেপার গুলি কি হয়, অ্যাট্রাক্টেড হয়ে পেনের গায়ে কিছুক্ষণ লেগে থাকে না, বা এরকম উপরে উঠে আসে নাকি। তো তাহলে এই ব্যাপারটা আসলে হয় কেন, পেপার তো নিউট্রাল, পেপারের মধ্যে তো কোন রকমের ফোর্স এক্সপেরিয়েন্স করার কথা না, তাই না, পেপার হলো নিউট্রাল, আর আমার পেন বা রুলার ওইটা হলো কি চার্জ। সো তাহলে কি আনো, সে ফোর্স এক্সপেরিয়েন্স করে। দ্য রিজন ইজ, এইটাকে বলা হয় পজিটিভ চার্জ গুলো অ্যাট্রাক্ট হওয়ার জন্য ইনডিউসড চার্জ, ঠিক আছে। ইনডিউস করা মানে কি, কোন একটা কিছু ইনডিউস করা মানে কোন একটা কিছু প্রডিউস করা বা জোর করে কোন একটা কিছু অ্যাকমপ্লিশ করা, এমন টাইপের ব্যাপার, বুঝছো। এখানের মধ্যে কি হবে, ইয়েস তুমি যেটা বলছো এটা ঠিক আছে যে পজিটিভ চার্জ গুলো অ্যাট্রাক্টেড হবে, কিন্তু একটা ব্যাপার আমি লাস্ট ক্লাসেও বলে আসছি, এই জিনিসটা একদম পুরা নোট ডাউন করে রাখো সারা জীবনের জন্য, যে পজিটিভ চার্জেস ডাজ নট মুভ, ওকে। মুভ করবে কারা, ইলেকট্রন গুলি। তো তার মানে কারা মুভ করে, নেগেটিভ চার্জ গুলি মুভ করে, ঠিক আছে। তো তাহলে এখানের জন্য কাজটা কি, পজিটিভ চার্জেস does not move electrons, মানে নেগেটিভ চার্জ, সরি, মুভ করে। তো তার মানে যখন নাকি কোনো এরকম আমি কি করলাম, নেগেটিভলি চার্জ এরকম একটা পেন যখন নিয়ে আসছি, তখন কি হবে, পজিটিভ চার্জেস গুলি ফোর্স ফিল করবে, কিন্তু দে আর অ্যাকচুয়ালি ট্র্যাপড, তারা ওখানের মধ্যে থেকে কি করতে পারে না, মুভ করতে পারে না। মুভ করতে পারে শুধু কারা, মুভ করতে পারে শুধু নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলা। কারা নেগেটিভলি চার্জ পার্টিকেল, ইলেকট্রন গুলি হলো নেগেটিভলি চার্জ পার্টিকেল। সো হোয়াট হ্যাপেন্স when we actually bring this negatively charged pen close to the paper, কি হয়, এই যে ইলেকট্রন গুলি আছে না, এই যে ইলেকট্রন গুলি যে আছে, ইলেকট্রন গুলি রিপেলড হবে না, ইলেকট্রন গুলি তো নেগেটিভ চার্জের কাছে কি হবে, অ্যাট্রাক্টেড হবে নাকি রিপেলড হবে, রিপেলড হবে। সো তাহলে এই ইলেকট্রন গুলি যখন নাকি ওই পেনটাকে এই পিসেস অফ পেপারের কাছে নিয়ে আসে, সো তখন কি হয়, the electrons actually get repelled and settle to the other side of the paper, বুঝছো। সো তখন কাজটা কেমন হয়, চেঞ্জটা আসে এরকম, যে what happens, স্মল পিসেস অফ পেপার গুলি আমরা আরেকবার আঁকি, যে স্মল পিসেস অফ পেপার ওগুলাই আছে, জাস্ট what happened, এই যে পজিটিভ চার্জ গুলি ছিল, পজিটিভ চার্জ গুলি ছিল, পজিটিভ চার্জ গুলি ছিল, তাদের জায়গা মতো পজিটিভ চার্জ গুলি আছে, ওকে। কিন্তু ইলেকট্রন গুলি এখন কি হয়েছে, the electrons got repelled and they settled to the
আদার সাইড অফ দ্য পেপার। ঠিক আছে, যে ইলেকট্রন গুলো লুজ করলে পজিটিভ চার্জ ফর্ম করে, গেইন করলে নেগেটিভ চার্জ ফর্ম হয়। হ্যাঁ, সো সেম টাইপের এইখানের মধ্যে জিনিসটাই কি, যে তোমার নিউক্লিয়াস, যে অ্যাটমের যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের মধ্যে থেকে কোনো কিছু মুভ করানো অনেক কষ্ট, অনেক বেশি ফোর্স লাগে। নর্মাল যে ফ্রিকশন ফোর্সের কথা বলছি, এটা দিয়ে প্রোটন কখনো ট্রান্সফার হবে না। আমাদের ইলেকট্রন গুলি কি থাকে, আউটার শেলের মধ্যে ওরকম লুজ অবস্থায় থাকে। তো এর জন্য ঘষা দিলে পরে ইলেকট্রন গুলার মধ্যে ট্রান্সফারিং হয়, যে ইলেকট্রন ইদার গেইন করবে বা লুজ করবে। বুঝছো? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন গুলি একদম ফিক্স হয়ে আটকায় থাকে, নিউক্লিয়ার ফোর্স দিয়ে প্রোটন গুলাকে আটকায় রাখা হয়। ঠিক আছে, তো এর জন্য প্রোটন গুলি এত ইজিলি মুভ করতে পারে না। ওকে, তো তাহলে এইখানের জন্য ব্যাপারটা দেখো, আমরা যে সেকেন্ড যে জিনিসটা আঁকছি, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ওভার হিয়ার, যে এই সেম পেপারটা এমন হয়ে গেছে, এই সেম পেপারটা এরকম, এই সেম পেপারটা এরকম। কেমন ব্যাপারটা হইলো দেখো, একটা সার্টেন সাইডে পজিটিভ চার্জের অ্যাকুমুলেশন বেশি, একটা সার্টেন সাইডে নেগেটিভ চার্জের অ্যাকুমুলেশন বেশি। হ্যাঁ, ওই ব্যাপারটা বলবো শ্রাবণ, যে যে পড়ে যে গেছে ওই জিনিসটার ব্যাপারটাও বলবো। ঠিক আছে, এখানের মধ্যে ডিসচার্জ হয়ে যায় আর কি, আর্থিং হয়ে গেলে তখন চার্জ গুলো লুজ করে ফেলে, তখন আবার ওই হোল্ড করে রাখার ক্যাপাবিলিটি থাকে না ওরকম। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা দেখো সবাই, যেটা বলতেছি যে ইনডিউসড চার্জের ব্যাপারটা কি। ইনডিউসড চার্জের ব্যাপারটা হলো কোন একটা নিউট্রাল পার্টিকেলকে জোর করে যদি তুমি চার্জড বানাও, ঠিক আছে, একটা নিউট্রাল পার্টিকেলের কাছে তুমি যদি একটা চার্জ পার্টিকেল আনো, তখন সে যদি কি হয়, পার্শিয়ালি এরকম চার্জড হয়ে যায়, ওইটাকে আমরা বলবো ইনডিউসড চার্জ। ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, যখন নাকি আমি কি করলাম দেখো তো ইফতি, যে যখন নাকি আমি কি করে নাই, পেপার গুলার কাছে এই চার্জড পেন বা রুলারটা আনি নাই, ততক্ষণ কি ছিল, পেপারটা নিউট্রাল ছিল না, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ নিজেদের মতো ছড়ায় ছিটায় আছে। ঠিক আছে, র্যান্ডমলি তারা এরকম ছড়ায় ছিটায় আছে। কিন্তু তাদের কাছে যখন নাকি কি করলাম, এই নেগেটিভলি চার্জড এই রডটা নিয়ে আসলাম, তো তখন কি হইলো, ইলেকট্রন গুলি রিপেল হয়ে কি হয়েছে, ইলেকট্রন গুলি রিপেল হয়ে এক সাইডে জমা হয়েছে, আর পজিটিভ চার্জ গুলা তো মুভ করতে পারে না, তো তাহলে তারা জায়গা মতন আছে। কিন্তু ইলেকট্রন গুলি রিপেল হয়ে কি করে ফেলে, একটা অপোজিট সাইডে চলে আসে। তো এইখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হয়, এই সাইড, এই যে দিস সাইড অফ দা পেপার, এটা কি পার্শিয়ালি পজিটিভ, কি বলে সরি পার্শিয়ালি নেগেটিভ, ওই পাশে ইলেকট্রন গুলি আসছে না, তো তাহলে যেই পাশে ইলেকট্রন গুলি এসে জমা হয়েছে ওই পাশটা কি হইলো, পার্শিয়ালি নেগেটিভলি চার্জ, আর যেই পাশে পজিটিভ চার্জ গুলি আছে ওইটা কি হইলো, পার্শিয়ালি পজিটিভলি চার্জ। এমন একটা জিনিস কিন্তু তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, কিসে, কেমিস্ট্রিতে তোমাদের এই জিনিসটা পড়ছো যে ওয়াটার ইজ আ পোলার মলিকিউল। यस भैया। তো ওয়াটার যে একটা পোলার মলিকিউল, ওখানের মধ্যে ব্যাপারটা কি, এই যে অক্সিজেন তার দুইটা লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে, এইখানে এই যে দুইটা হাইড্রোজেনের সাথে বন্ড, তো এইখানের মধ্যে যেহেতু কি আছে, ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, সো এই পার্টটা হলো পার্শিয়ালি নেগেটিভ, আর হাইড্রোজেনের এই পার্ট গুলা কি পার্শিয়ালি পজিটিভ। তো ওয়াটার মলিকিউল অ্যাকচুয়ালি ফুললি কি না, আনচার্জ না, তার মধ্যে পার্শিয়াল একটা চার্জ আছে। সো এমন টাইপেরই একটা পার্শিয়াল চার্জ বানায় দিচ্ছে না পেপার গুলার মধ্যে। ব্যাপারটাকে বুঝতে পারতেছো কি বলতেছি আবিদ, যে পেপার গুলা তো ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, একদম পুরাপুরি নিউট্রাল ছিল, কিন্তু এই নেগেটিভলি চার্জ এই পেন যখন নাকি কাছে নিয়ে আসলাম, তখন কি হয়েছে, তখন ইলেকট্রন গুলি এই নেগেটিভলি চার্জ পেনের কাছ থেকে রিপেল হয়ে অপোজিট এন্ডে চলে আসছে, তো যার জন্য কি হয়েছে,
ইলেকট্রন গুলা যেই পাশে চলে আসছে ওই পাশটা হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভ, আর ইলেকট্রন গুলো যেখান থেকে চলে গেছে ওই জায়গাটা কি হবে, পার্শিয়ালি পজিটিভ হবে। তো তখন কি এই জায়গাটায় এই যে দেখো এই এন্ড আর এই নেগেটিভ এন্ড ওরা কি করবে, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। সো তাহলে পেপারটা তখন এই পেনের কাছে অ্যাট্রাক্টেড হয়ে তার গায়ের সাথে লেগে যাবে। সরি, সো এই যে কি করলো, এই পার্টটুকু এখন, হ্যাঁ ইলেকট্রন নাম্বার গুলো সেমই থাকবে, ইলেকট্রন নাম্বার গুলো সেমই থাকবে, জাস্ট তার পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে, তারা রিপেল হয়ে অপোজিট এন্ডে চলে গেছে। পেনটা নেগেটিভ কিভাবে হয়েছে, ওই যে বললাম না চুলের সাথে ঘষলে পরে, পেন হলো একটা ইনসুলেটর, তোমার চুল হলো একটা ইনসুলেটর, তো তাহলে ওইটাকে ঘষলে পরে পেনটা পজিটিভলি চার্জড হইতে পারে, নেগেটিভলি চার্জড হইতে পারে। আমরা ফার্স্টে পজিটিভ চার্জ কি বলে নেগেটিভলি চার্জ পেন দিয়ে এক্সাম্পলটা দেখাচ্ছি, বুঝতে পারছো সুজাল? ওকে, সো তাহলে আমাদের পেন প্রথমে নেগেটিভলি চার্জ হয়েছে কিভাবে, বাই রাবিং ইট উইথ আওয়ার হেয়ার। সো তাহলে চুলের সাথে ঘষার পরে তো তখন কি হলো, পেনটা পার্শিয়াল কি বলে পেনটা এরকম, হ্যাঁ পেপার তো এমনিতে ইনসুলেটর, পেপার ইনসুলেটর না? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে পেপারটা কি হয়ে গেছে এরকম পার্শিয়ালি চার্জড হয়ে গেছে। তো এই ব্যাপারটাকে আমরা কি বলি, ইনডিউসড চার্জ। ওকে, সো এই ব্যাপারটা আমরা এখন স্টুডেন্ট বুকের থেকে একটু দেখবো, দেখি তারা কি বলতেছে। স্টুডেন্ট বুকের আমরা এরকম চ্যাপ্টার 9 যাই। ওকে, এই যে এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়েছে, যে তোমার রুলারটা, যে প্লাস্টিক রুলারটা যে ছিল, প্লাস্টিক রুলারটা হলো অন্য কোন এরকম কন্ডাক্টর দিলে পরে ওগুলা তোমার সাইজে খুবই ছোট হইতে হবে। সাইজে যদি অনেক ছোট হয় তো তাহলে পরে তাদের মধ্যে এরকম অ্যাট্রাকশন হয় এমন পসিবল, ঠিক আছে? পেপার গুলা যদি সাইজে বেশি বড় হইতো তো তাহলে অ্যাট্রাকশন কাজ করতো, কিন্তু ওই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হইতো না, উইল নট বি এনাফ টু লিফট দা অবজেক্ট। যে পেপার গুলো ছোট ছোট দেখে তাদের ওয়েট কম, তো তাদেরকে অ্যাট্রাক্ট করে কি করতে পারে, উপরে তুলে নিয়ে আসতে পারে, বুঝছো? আর না হলে পরে নরমালি এরকম উপরে তুলে আনার মতো এনাফ ফোর্স তারা দিতে পারে না। এখানের মধ্যে জিনিসটা দেখো কি বলতেছে, যে ইউ ক্যান ট্রাই আ সিমিলার এক্সপেরিমেন্ট ইউজিং আ প্লাস্টিক রুলার এন্ড সাম পিসেস অফ পেপার, রাব দ্য প্লাস্টিক রুলার অন ইউর স্লিভ অফ ইউর জাম্পার। তো তাহলে ওরকম তুমি যদি কি করো, কোন সোয়েটারের সাথে জাম্প করো বা চুলের সাথে রাব করো, একই কাজ হবে। তো কি হয়, the ruler will become charged. We have assumed that the ruler has become positively charged. তো রুলারটা চার্জ হবে, কি চার্জ হবে এটা তোমাকে জানতে হবে না, আমরা এই এক্সাম্পলের জন্য ধরে নিছি কি রুলারটা পজিটিভলি চার্জ হয়েছে। আচ্ছা, তো এখন বলতেছে if it is held close to some small uncharged pieces of paper, some electrons within the paper will be attracted to the edges closest to the ruler. So এই যে রুলারের কাছাকাছি যে জায়গাটা আছে ওখানের মধ্যে ইলেকট্রন গুলি কি হবে, অ্যাট্রাক্টেড হয়ে কাছে আসবে। ইলেকট্রন গুলি এবার কাছে কেন আসলো শ্রাবণ, বিকজ রুলারটা তো পজিটিভ, তাই না? সো তাহলে এই পজিটিভলি চার্জ রুলারের কাছে ইলেকট্রন গুলি অ্যাট্রাক্টেড হয়ে তারা ওই এন্ডে আসছে, ঠিক আছে? তো তখন কি হবে, there will be an attraction between the negative parts of the paper and positive ruler. যে ইলেকট্রন গুলো এক সাইডে এসে অ্যাকুমুলেট হয়েছে, সো তখন কি পেপারের এক সাইড হয়ে গেল পজিটিভ, এক সাইড হয়ে গেল নেগেটিভ। এই ব্যাপারটাকে আমরা কি বলি, ইনডিউসড চার্জ। যে ব্যাপারটা এই যে এখানের মধ্যে বলা আছে, দেখো কি বলতেছে, the charges that appear on the pieces of paper are called what, ইনডিউসড চার্জ। কেন, বিকজ এই চার্জটা তো নরমালি এক্সিস্ট করতো না, যে পেপারের মধ্যে তো ইলেকট্রন গুলি একদম সবগুলি এক সাইডে এসে জমা হইতো না, জমাটা হইছে কেন,
বিকজ তার কাছে কোন একটা চার্জড পার্টিকেল নিয়ে আসছি এর জন্য। যদি কোনো চার্জ পার্টিকেল না আনতাম দেন ইলেকট্রন গুলা নিজের মতো ছড়ায় ছিটায় থাকতো, তাই না? ইলেকট্রন গুলা একটা পাশে এসে বেশি করে অ্যাকুমুলেট হয়েছে বা বেশি করে জমা হয়েছে কেন? বিকজ ওই পজিটিভলি চার্জ রুলারের কাছে সে অ্যাট্রাক্টেড হয়েছে, তাই ইলেকট্রন গুলা এক পাশে এসে জমা হয়েছে। ওকে, বাট যেই ব্যাপারটা মনে রাখতে হবে যে কি করবে না, পজিটিভলি চার্জড পার্টিকেল গুলি মুভ করবে না। ওকে, তো এখানের মধ্যে দেখো কি বলতেছে যে when the ruler is removed the charges redistribute or arrange themselves so that the pieces of paper are once again uncharged. তো তার মানে যখন নাকি রুলারটা ওরকম পেপারের কাছে আনি তখন পেপারের কাছে কি হয়, ইলেকট্রন গুলি এক সাইডে এসে জমা হয়ে যায়। সো তাহলে one side of the paper becomes partially negative, one side of the paper becomes partially positive। ঠিক আছে, তো এরকম হইলো। যদি আমরা এখন আবার রুলারটাকে দূরে সরায় নিয়ে যাই তো তখন কি, আর তো ইলেকট্রন গুলি ফার্দার অ্যাট্রাক্টেড হয়ে নাই, তো ইলেকট্রন গুলো তখন আবার কি করবে, নিজেদেরকে রিডিস্ট্রিবিউট করে ফেলবে। ঠিক আছে, যে যেই কথাটা বলতেছে কি, এই জিনিসটা আমরা ওয়াটার টাইপের এই এক্সাম্পলটা একটু পরে দেখবো। ওকে, আমরা এই ফোর্সেস বিটুইন চার্জড এন্ড আনচার্জড অবজেক্টের এই এক্সাম্পলটা দেখে নিই। এই এক্সাম্পলটাও তোমরা পিচ্চিকালে কয়েকজনের করার কথা, যে সায়েন্স বুকের মধ্যে অনেকগুলো এরকম মজার মজার এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন আছে, যে তোমরা যদি পিচ্চিকালে ওরকম বই পড়ে থাকো। কি বলতেছে এখানের মধ্যে দেখো। হ্যাঁ শুভা বলো। ওই যে তুমি যে এক্সাম্পলটা দিলে স্কেলের, মানে স্কেলটা ধরো নেগেটিভ চার্জ, তো পেপারটা তো মানে না ধরো সরি রুলারটা ধরো নেগেটিভ চার্জ, তো পজিটিভ চার্জ গুলো তো মুভ করতে পারবে না, তো কি পজিটিভ চার্জ গুলো এক সাইডে থাকবে, নেগেটিভ চার্জ গুলো চলে আসবে। এই যে আমাদের এক্সাম্পলের মধ্যে তো আমরা এর জন্য নেগেটিভ চার্জ দিয়ে দেখাইছি, যে আমরা এখানের মধ্যে কি করলাম, আমাদের পেনটাকে বলছিলাম কি, পেন হলো নেগেটিভলি চার্জ। নেগেটিভ, সো তাহলে পেনের নেগেটিভ চার্জের কাছে ইলেকট্রন গুলি, পেপারের ইলেকট্রন গুলি রিপেলড হয়ে কি করে গেল, অপোজিট সাইডে চলে গেল। সো তাহলে এখন পেপারের একটা সাইডে পজিটিভ চার্জ গুলি কি আছে, আটকায় আছে, তারা তো আর অ্যাট্রাক্টেড হয়ে কাছে যাইতে পারে নাই। কিন্তু এখন কি, পেন হলো নেগেটিভ, পেপারের যে পজিটিভ পার্টটুকু আছে ওই পজিটিভ পার্ট অফ দা পেপারটা কি হবে, নেগেটিভলি চার্জ পেনের কাছে অ্যাট্রাক্টেড হবে না। সো তাহলে এই নেগেটিভলি চার্জ পেনের কাছে অ্যাট্রাক্টেড হয়ে তখন ওরকম গায়ে লেগে যাবে। ঠিক আছে। ওকে, তো তাহলে এইখানের জন্য কি বলতেছে দেখো, যে ইট ইজ পসিবল ফর আ চার্জড অবজেক্ট টু অ্যাট্রাক্ট সামথিং দ্যাট ইজ আনচার্জড। ঠিক আছে, যে একটা চার্জ পার্টিকেল কোন একটা আনচার্জ পার্টিকেলকে কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। এটা কি হয়, ইনডিউসড চার্জের ব্যাপার। সো কাজটা কি ওটা আমরা দেখি। দ্য বেলুন এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেটস দিস। কি হয়, if you charge a sorry if you charge a balloon by rubbing it against your jumper or your hair and then hold the balloon against a wall, you will probably find that the balloon sticks to the wall। ঠিক আছে, যে তুমি তোমার একটা বেলুন ফুলায় যদি তোমার সোয়েটারের সাথে বা জাম্পারের সাথে এরকম রাব করো, অর তুমি যদি তোমার চুলের সাথে রাব করো, what will happen, since the both of the objects that are being rubbed together, since they are insulators, so তাহলে কি হবে, ইলেকট্রন ট্রান্সফার হবে ডিউ টু ফ্রিকশন। সো এই যে ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন যে ট্রান্সফার হইলো, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। সো ফর দিস এক্সাম্পল উই আর টেকিং দ্য বেলুন টু বি নেগেটিভলি চার্জড। ওকে, সো এই নেগেটিভলি চার্জ বেলুনটাকে যদি তুমি কি করো, ওয়ালের কাছে নিয়ে আসো, ওয়াল তো নিউট্রাল, ওয়ালের মধ্যে কি আছে, এই যে দেখো ওয়ালের মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ, তাই না? The wall contains equal number of positive and negative charges. So now when you will bring the balloon close to the wall, তো তখন কি হবে, পজিটিভ চার্জ গুলা তো ওয়ালের ওখানেই থাকবে, কিন্তু ওয়ালের সারফেসের কাছে থাকবে, কিন্তু নেগেটিভ চার্জ গুলি কি হবে, নেগেটিভ চার্জ গুলি রিপেলড হয়ে যাবে, তাই না? যে ওয়ালের মধ্যে যে নেগেটিভ চার্জ গুলি আছে ওই নেগেটিভ চার্জ গুলি রিপেল হয়ে পিছে চলে যাবে।
হিউম্যান যদি ইনসুলেটর হয় তাহলে হ্যাঁ, মানুষ এরকম ইলেকট্রিক শক খাইতে পারে, ওগুলোর ব্যাপারে আমরা বলবো পরে, ঠিক আছে। হ্যাঁ সুভা বলো। যেগুলা ইলেকট্রনস গুলা রিপেল হয়ে দূরে সরে গেছে, তো ওগুলা মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে আর মানে অ্যাট্রাকশন থাকবে না। মানে এখানে যেগুলি যেমন পানির মধ্যে, হ্যাঁ পানির মধ্যে কি বলো। যেগুলা মানে নেগেটিভ চার্জেস গুলা রিপেল হয়ে দূরে সরে গেছে, তো ওইগুলা আর পজিটিভের সাথে অ্যাট্রাক্ট করবে না। এখানে পজিটিভের কাছে অ্যাট্রাক্টেড হয় কি, এখানে মধ্যে দেখো তোমার ওয়াটার মলিকিউলের জন্য তো একদম এটা তো ফিক্সডই থাকে যে তোমার এই হাইড্রোজেনের এই পার্টটুকু এটা তো আর এই অক্সিজেনের কাছে ঘুরে এসে অ্যাট্রাক্টেড হয় না। এটা হয় কিসের মধ্যে, এগুলা তোমরা বড় যদি হয় তখন পড়বা। হাইড্রোজেন বন্ড নাম শুনছো তোমরা? হাইড্রোজেন বন্ডের নাম শুনছো কেমিস্ট্রিতে? আসলে আচ্ছা, এইগুলা হাইড্রোজেন বন্ডের ব্যাপারটা কেমন যে তোমার ওয়াটার কি আইসের থেকে মোর ডেন্স না? সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা আসলে কেন হয়, তার সলিড ফর্মটা তার লিকুইড ফর্মের থেকে লেস ডেন্স, যে আইস তো পানির উপরে ভাসে। সো এইসবের এক্সপ্লেনেশনের জন্য দেন আইসের যখন নাকি স্ট্রাকচারটা ফর্ম করে, আইস একটু কি হয়, তুমি একটা বোতলের মধ্যে পানি নিলা, মনে করো তুমি যদি ফ্রিজে যে ডিপ ফ্রিজে যদি পানি রাখো, তুমি একটা বোতল পুরাটা মনে করো পানি দিয়ে ফিল আপ করে যদি তুমি বন্ধ করো, তো তখন কি হয়, বোতলটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। কেন? বিকজ পানি যখন নাকি লিকুইড থেকে সলিড ফর্মে কনভার্ট হবে, যে আইসে কনভার্ট হবে, তখন পানি একটু কি হয়, ফুলে যায়, তার ভলিউমে বেড়ে যায়। তো এইসবের ব্যাপারগুলো কি হয়, পানির নিজের সাথে নিজের এরকম হাইড্রোজেন বন্ডিং থাকে। কেমন? এই হাইড্রোজেন থাকলে পরে হাইড্রোজেন বন্ডিং হওয়া পসিবল। কি হয়, এই একটা ওয়াটার মলিকিউল, সো তাহলে ওয়াটার মলিকিউল গুলি আসলে এমন এমন ভাবে সাজানো থাকে। কিরকম? এই একটা ওয়াটার মলিকিউল, সো তাহলে হোয়াট হ্যাপেন্স, আরেকটা ওয়াটার মলিকিউল এমন ভাবে থাকে এই। তো তাহলে এই হাইড্রোজেনের কাছে এই অক্সিজেনের যে আরেকটা ওয়াটার মলিকিউল এসে এমন ভাবে বন্ড করে, দেন এই হাইড্রোজেনের এখানে এসে আরেকটা ওয়াটার মলিকিউল আসে, এই হাইড্রোজেনের এখানের মধ্যে আরেকটা ওয়াটার মলিকিউল আসে, এই হাইড্রোজেনের এখানের মধ্যে আরেকটা ওয়াটার মলিকিউল আসে। সো এইভাবে করে করে ওয়াটারের স্ট্রাকচারটা ছড়ায়, বুঝছো? এমনিতে একটা সিঙ্গেল ওয়াটার মলিকিউলের এক এন্ড, যে পজিটিভ এন্ডটা যে নেগেটিভ এন্ডের কাছে যে ঘুরে যেতে পারবে না, বিকজ সে ঘুরলে তো ওই নেগেটিভ পার্টটুকু ঘুরে চলে যাবে, ঠিক আছে। তো এইখানের মধ্যে তোমার যে ইলেকট্রন গুলি রিপেলড হয়ে পিছে চলে যাচ্ছে, ওই ইলেকট্রন গুলি আর পজিটিভ চার্জের কাছে তখন আর অ্যাট্রাক্টেড হওয়ার কিছু নাই। যখন নাকি ওই চার্জ পার্টিকেলটাকে সরায় নিব, তখন আবার ইলেকট্রন গুলি কি করে ফেলে, নিজেদেরকে রিডিস্ট্রিবিউট করে ফেলে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো কি বলতেছে, এক্সপ্লেনেশনটা কি, after the balloon has been charged with static electricity, but before it is brought close to the wall, the charges will be distributed as shown in figure 7 9.7a। এই যে দেখো বেলুনের মধ্যে বেলুনের সারফেসের এখানে নেগেটিভ চার্জ গুলি, আর ওয়ালের ওখানে কি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ আছে সারফেসের এখানে। এই যে a নাম্বার ডায়াগ্রাম, the negatively charged balloon approaches a neutrally charged surface of the wall। ওকে, তো what happens, the balloon is charged, আমরা assume করে নিয়েছি বেলুনটা নেগেটিভলি চার্জ, and the wall is uncharged, that is it has equal number of positive and negative charges। এটা তো আমরা বুঝলাম, কিন্তু বেলুনটাকে এরকম কাছে নিয়ে আসলে পরে কি হয়, as the negatively charged balloon is brought closer to the wall, some of the negative electrons are repelled from the surface of the wall। সো তাহলে যে ইলেকট্রন গুলি কি ছিল, ওয়ালের সারফেসের কাছাকাছি ছিল, ওখানে থেকে কি হলো, রিপেল হয়ে ইলেকট্রন গুলি দূরে চলে গেল। কেন ইলেকট্রন গুলি রিপেল হয়ে দূরে চলে গেল? বিকজ বেলুনটা তো নেগেটিভলি চার্জ, সো তাহলে নেগেটিভ চার্জ অফ দ্য বেলুন উইল রিপেল দ্য নেগেটিভ চার্জেস অন দ্য ওয়াল। সো তাহলে ওয়ালের নেগেটিভ চার্জ গুলাকে কি করলো, রিপেল করে দূরে সরায় দিল।
সো তাহলে what happens? The surface of the wall becomes partially positive, নাকি? The surface of the wall becomes partially positive. So তখন এই partially positively charged ওয়ালের সাথে বেলুনটা কি করবে? Attracted হয়ে লেগে থাকবে। So তাহলে কি বলতেছে? This gives the surface of the wall a slight positive charge, যেটা বললাম যে partially positive, and and attracts the negatively charged balloon. তো তাহলে এইখানের মধ্যে কি হলো? একটা চার্জ পার্টিকেল আর একটা আনচার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন দেখলাম আমরা। বুঝতে পারছো ব্যাপারটা ইফতি? হ্যাঁ ভাইয়া। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, সো তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়াল এন্ড বেলুনের এক্সাম্পল দেখলাম, পেপার এন্ড রুলারের এক্সাম্পল দেখলাম। দেন তোমাদেরকে এই যে এইখানের মধ্যে সুভা, এইখানের মধ্যে তোমাদের ওয়াটারের কাজটা বলছে। কি বলছে দেখো, take a plastic ruler or a rod and rub it against a jumper to charge it with static electricity. Turn on a tap of water so that the water flows from the tap as slowly as possible but a continuous flow. যে জাস্ট একটা একটা করে ড্রপ পড়বে এরকম না, যে একটা কন্টিনিউয়াস একটা ড্রিপিং পড়বে পানির, কিন্তু বেশি জোরে না আর কি, ঠিক আছে, হালকা করে। যে এই ট্যাপ আছে, এই ট্যাপ থেকে এরকম একটা স্ট্রিম অফ ওয়াটার এরকম পড়তেছে, ঠিক আছে। এইখানের মধ্যে যদি তুমি কি করো, এরকম পজিটিভ বা নেগেটিভলি চার্জ যদি কোনো তুমি রড নিয়ে আসো, তখন কি হবে? সিন্স ওয়াটার ইজ আ পোলার মলিকিউল, তার তো এক সাইড পজিটিভ আর এক সাইড নেগেটিভ, সো তখন ওয়াটারের স্ট্রিমটা স্ট্রেট না পড়ে কি করবে? দ্য স্ট্রিম অফ ওয়াটার উইল গেট ডিফ্লেক্টেড, ওয়াটারের স্ট্রিমটা একটু তোমার চার্জড অবজেক্টের কাছে অ্যাট্রাক্টেড হয়ে এরকম বাঁকায় যাবে। এই ব্যাপারটা তোমাদেরকে টেস্ট করতে বলছে, যে হোল্ড দ্য চার্জড রড অর রুলার ক্লোজ টু দ্য স্ট্রিম অফ ওয়াটার বাট নট ইন ইট, যে ওয়াটারের ভিতরে না দিয়ে বলছে ওয়াটারের একটু সাইডে ওই চার্জ রড বা রুলারটাকে হোল্ড করতে। তো তখন কি হয়? হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়াটার, ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ হ্যাপেনিং? তো তাহলে এই জিনিসটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো বাসায়, যে ওরকম কোন একটা প্লাস্টিক রুলারকে ওরকম রাব করে তুমি স্ট্রিম অফ ওয়াটার এরকম কাছে নিয়ে আসবা, তো তখন স্ট্রিম অফ ওয়াটারটা কি হবে? অলওয়েজ দ্য স্ট্রিম অফ ওয়াটার উইল গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য রড অর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য চার্জড পার্টিকেল যেটা তুমি নিয়ে আসছো। বাট এই ব্যাপারটা কেন হয়, এটার এক্সপ্লেনেশনটা তোমরা চিন্তা করবা, ঠিক আছে। তো এই হলো মেইন ব্যাপার। ফার্স্ট অফ অল আমাদের প্রথম টপিক যেটা কি, চার্জড এন্ড আনচার্জড পার্টিকেলদের মধ্যে অ্যাট্রাকশন কেমন ভাবে কি হয়। ওকে, এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই স্পেসিফিক্যালি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, কিন্তু বইয়ের মধ্যে যেহেতু দেওয়া, সো তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। ওকে, কি বলতেছে দেখো, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। যারা বিড়ি টিড়ি খায় তারা তো গোল্ড লিফ নামটা শুনে একটু প্রথমে খুশি হয়ে গেছিলা। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বিড়ি না, এটা কি, এটা হলো কোন একটা পার্টিকেলের চার্জ আছে নাকি না সে এই জিনিসটাকে টেস্ট করতে পারে, বুঝছো। আর এরকম গরিবের গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা গরিবের এরকম ইলেকট্রোস্কোপ বানানো অনেক ইজি, ওইরকম একটা প্রসিডিওর আমি বলে দিব পরে। ফার্স্টে আমরা এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের ব্যাপারে কি বলতেছে তারা, এই জিনিসটা দেখি। কি হচ্ছে দেখো, a gold leaf electroscope is a very useful instrument for detecting charges. It is not mentioned in your examination specification, but if you can understand how it works, you will have understood the most of the important properties of static electricity. যে যদিও এটা স্পেসিফিক্যালি কি নাই তোমাদের এক্সামের জন্য না, কিন্তু তুমি যদি এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝো, সো তাহলে কি হবে, তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটির বলতে গেলে ম্যাক্সিমাম প্রিন্সিপাল গুলি বুঝে যাবা, ঠিক আছে। সো কি বলতেছে এখানে, the metal plate at the top of the electroscope is connected to a metal rod inside the case. So আমি ডায়াগ্রামটা এঁকে আলাদা করে ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে প্রথমে বুঝাই ব্যাপারটা কি হচ্ছে। এই হলো একটা মেটালের প্লেট,
এই মেটালের প্লেটটা ডিরেক্টলি এরকম কানেক্টেড, ওকে। সো এখন এই জায়গাটায় কি সাইড দিয়ে হলো এগুলো আমাদের কেসিং, এইটা হলো আমাদের মেটাল প্লেট, ওকে, এইটা হলো মেটাল প্লেট, এইটা হলো রড, মেটাল রড, আর এটা হলো গোল্ড লিফ। এটা অ্যাকচুয়ালি কি লিটারাল একটা গোল্ড লিফ, যে গোল্ড নিয়ে, গোল্ড কি, গোল্ড ইজ দ্য মোস্ট মেলিয়েবল ম্যাটেরিয়াল দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইন নেচার। হ্যাঁ, গোল্ড সবচেয়ে বেশি মেলিয়েবল, মানে কি মেলিয়েবল আর ডাকটাইল ম্যাটেরিয়াল এইসব তোমরা পড়ছো না আগে? মেলিয়েবল ম্যাটেরিয়াল কারা? which can be hammered into thin sheets, নাকি? সো তাহলে Yes, sir. এই গোল্ড কে, স্মল পিস অফ গোল্ড কে নিয়ে এরকম হ্যামারিং করে 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 অনেক চিকন একটা কি করা যায়, শীট বানানো যায়, যেটা কি পুরো একটা পাতার মতো হালকা, ঠিক আছে? সো তাহলে ওইটাকে কি বলতেছি আমরা? গোল্ড লিফ। তো এই যে এখানের মধ্যে বলতেছে কি যে the rod has a small thin metal called a leaf attached to it। তো এই মেটালটা ম্যাক্সিমাম সময় কি হয়, গোল্ড ইউজ করা হয়, বিকজ ইট ইজ দ্য মোস্ট মেলিয়েবল ম্যাটেরিয়াল, এন্ড যত হালকা হবে তত আমাদের ডেমনস্ট্রেশনটা ভালো হবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, this is usually made of gold as gold can be made into extremely thin sheets, যে গোল্ডকে ওরকম হ্যামারিং করে করে অনেক চিকন বানানো যায়। তো কি বলতেছে, if an electrically charged object is brought close to the plate at the top, the gold leaf will move। যে ইনিশিয়ালি দেখো, যে ইনিশিয়ালি পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ গুলো সমান সমান আছে, তাই না? পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস গুলো সমান সমান আছে। তুমি যদি কোন একটা চার্জড অবজেক্ট নিয়ে আসো, পজিটিভ বা নেগেটিভ যেটাই আনো, তুমি যদি নেগেটিভলি চার্জড অবজেক্ট আনো, তো তখন কি হবে, এই যে সারফেসের কাছে যেই নেগেটিভ চার্জ গুলি আছে তারা রিপেল হয়ে নিচে চলে যাবে না? Yes, রিপেল Gulia. হয়ে এরকম নিচে চলে গেল, তো নিচে কি হয়ে গেল, ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেল, নাকি? নিচে এখন ইলেকট্রন বেশি হয়ে গেছে। সো এখন এই দুইটা নেগেটিভ চার্জের মধ্যে, যে রড আর গোল্ড লিফ, এই দুইটার মধ্যে কি হবে, অ্যাট্রাকশন হবে নাকি রিপালশন হবে? দুইটাই তো নেগেটিভলি চার্জ, তো তাহলে সেম চার্জ কি করবে, রিপেল করবে না? সো তাহলে এই রিপালশনের জন্য তখন গোল্ড লিফটা কি করে, এরকম দূরে চলে যায় বা রাইজ করে, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেইলসে পড়বো, বাট নামাজ ব্রেকের পরে। এখন এই মিটিং এর এমনি 1 মিনিটের কম আছে, তো তোমরা সবাই 6:50 তে ক্লাস জয়েন করো, ঠিক আছে? বেশিক্ষণ অ্যাট্রাক্টেড থাকে না কেন, ওই ব্যাপারগুলো আমরা বলতেছি। ওখানের মধ্যে আমাদের আর্থিং এর যে কনসেপ্টটা, যে চার্জগুলি কি হয়ে যাবে, এসকেপ করার আমাদের ওরকম চান্সেস থাকে, যে এয়ার এর থ্রুতে আমাদের কিছু আর্থিং হয়, যে এয়ার এর থ্রুতে কিছু এসকেপ করে, ওকে। দেন আমাদের হাতের সাথে যে কন্ট্যাক্টে আছে, দেন আমাদের ভিতর দিয়ে ওরকম 1-2টা ইলেকট্রন কি হইতে পারে, দে ক্যান অ্যাকচুয়ালি ডিসচার্জ, যে চার্জের যে ইমব্যালেন্সটা আছে, ওই ইমব্যালেন্সটা তারা যত তাড়াতাড়ি পারবে কি করা ট্রাই করবে, ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার ট্রাই করবে, যে ইমব্যালেন্সটা তারা রাখতে চায় না আর কি। সো ওরকম টাইপের ব্যাপারটা হয়, তো এর জন্য বেশিক্ষণ ওরকম চার্জটা থাকে না। তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি বলতেছিলাম আমরা, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, এই জিনিসটা আমি সেম ব্যাপারগুলা এখানে তারা যেভাবে করে ড্র করছে ওই জিনিসটাই দেখায়। সো ফার্স্ট অফ অল আমাদের গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা এরকম নিউট্রাল আছে, যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ। হ্যাঁ, গোল্ড লিফটা এখানের মধ্যে কাজটা কি দেখো, যে তোমার এইটা বেসিক্যালি কি একটা মেটাল প্লেট, যেটা একটা মেটাল রড আর এই গোল্ড লিফের সাথে কানেক্টেড। গোল্ড লিফটা কি, যে গোল্ড অনেক মেলিয়েবল, তো এর জন্য ওকে হ্যামারিং করে করে অনেক চিকন একটা শীট বানানো যায়। তো তাহলে ওইটা আমরা অ্যাড করি, কেন অ্যাড করি, ওইটার একটা রিজন আছে, যে যত হালকা হবে তার উপরে অল্প একটু ফোর্স দিলে তাকে কি করে ফেলা যাবে, রাইজ করানো যাবে বা
দূরে সরানো যাবে আর কি। যে আমরা তো আগে স্মল পিসেস অফ পেপারের কথা কি বলছিলাম, যে আমাদের বড় পেপারের উপরেও তো অ্যাট্রাকটিভ ফোর্স আসে, কিন্তু এত বড় পেপার থাকলে পরে বড় পেপারে ওয়েট বেশি, তো তো তাকে লিফট করার মতো, যে তাকে উপরে তোলার মতো এনাফ ফোর্স পাবে না। তো তাহলে আমরা নোটিসেবল চেঞ্জ দেখতে পারার জন্য কি করছি, গোল্ড লিফ ইউজ করি। ওকে, যে এই গোল্ড লিফটা কি করবে, এখানের মধ্যে আমরা দেখি যে তারা এখানের মধ্যে দেখো কি এক্সাম্পল দিচ্ছে। ফার্স্ট অফ অল, যে এখানে এই জায়গাটায় দেখো ইকুয়াল নাম্বার অফ কি আছে, প্রথমে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলো আছে, তাই না? প্রথমে গোল্ড লিফটা হলো নিউট্রাল, তো গোল্ড লিফটা কি আছে, নরমাল পজিশনে আছে। এই যে এইটা হলো গোল্ড লিফটা, এই যে চিকন যে এটা, এই যে এটা হলো গোল্ড লিফটা, ঠিক আছে? সো শুরুতে কি আছে, পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস গুলা ইকুয়াল অ্যামাউন্টে পুরাটা জায়গা জুড়ে ছড়ায় আছে। ওকে, সো এখন তোমরা নিজেরাই বলো, এখানের মধ্যে এটা কে বলবা? আজমাইন বলো তো, এখানে যদি আমি একটা পজিটিভলি চার্জ রড নিয়ে আসি, তো তখন কি হবে? নেগেটিভ চার্জগুলো রিপেল করবে। নেগেটিভ চার্জ গুলো রিপেল না তো, পজিটিভলি চার্জ রড না, সো নেগেটিভ চার্জেস সরি গুলো সরি অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্টেড হবে। ভেরি গুড। সো এই যে নিচেরও যে ইলেকট্রন গুলি আছে, নিচের ইলেকট্রন গুলো কি করবে, দে উইল গেট অ্যাট্রাক্টেড। যে এরকম একটা ব্যাপার কি, যে একটা মেলা বসছে এমন টাইপের একটা ব্যাপার, বুঝছো? যে ইটস লাইক ইলেকট্রন গুলো হলো ছেলে, ঠিক আছে? ইলেকট্রন গুলো হলো ছেলে, তো ওখান দিয়ে এই পজিটিভলি চার্জ রডটা হলো অনেক অ্যাট্রাক্টিভ একটা ওমেন। ওকে, সো যখন নাকি ওরকম ইয়ে আসলো, ঠিক আছে, যখন নাকি ওরকম সুন্দর মেয়েটা আসছে, তো তখন কি ছেলেরা ওরকম এক একজনকে খবর দিবে, ঠিক আছে? তো তখন ইলেকট্রন গুলি কি হবে, ইট উইল গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট ওমেন। সো তখন তারা এই পজিটিভ যে রডটা ধরে রাখছে ওইটার কাছে অ্যাট্রাক্টেড হয়ে উপরে উঠে আসবে আর কি, এমন টাইপের ব্যাপার। সো তখন ইলেকট্রন গুলা কি করে, এই ইলেকট্রন গুলি, এই যে নিচে যে ইলেকট্রন গুলা ছিল, এই ইলেকট্রন গুলা তো কি করবে, উপরে চলে আসবে, রাইট? So these electrons will go where? These electrons will come over here. So এই যে ইলেকট্রন গুলি উপরে চলে আসলো, সো উপরে আসছে কেন ইলেকট্রন গুলা আজমাইন? বিকজ electrons got attracted towards the positively charged rod, right? রাইট। সো এখন নিচে কি হয়েছে দেখো তো, নিচে আমাদের কি আছে, মেটাল রড আর গোল্ড লিফের মধ্যে দোনোজনে কি পজিটিভলি চার্জ হয়ে গেল না? হ্যাঁ। তো এখন এই মেটাল রড আর গোল্ড লিফের মধ্যে কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে নাকি রিপালসিভ ফোর্স কাজ করবে? দোনোজনই পজিটিভ, সো তাহলে রিপেল করবে নাকি? জি। তো তাহলে এইখানে গোল্ড লিফটা রিপেলড হয়ে কি করবে, গোল্ড লিফটা রিপেল হয়ে এরকম দূরে সরে যাবে, যে সিন্স বোথ অফ দেম আর পজিটিভ, সো তাহলে the gold leaf will be repelled away from the rod. সো এই যে গোল্ড লিফটা যখন নাকি রাইজ করলো, তখন আমরা কি বুঝতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যে অবজেক্টটাকে নিয়ে আসছি, যে আমরা যে অবজেক্টটাকে নিয়ে আসছি সে কি হয়েছে, সে কি ছিল, সে একটা চার্জ পার্টিকেল ছিল। এই ব্যাপারটাকে আমরা টেস্ট করতে পারলাম। এটার মানেটা কি, এটার মানেটা হলো এরকম, যে মনে করো তুমি কোন একটা অবজেক্ট নিয়ে আসলা, তুমি জানো না সে চার্জড নাকি না, ঠিক আছে? তুমি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ইউজ করবা কোন পারপাসে, তুমি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ইউজ করবা এমন পারপাসে যে ইউ ডোন্ট নো ইফ অ্যান অবজেক্ট ইজ চার্জড অর নট। সো হোয়াট ইউ ডু, ইউ ব্রিং ইট ক্লোজ টু দ্য মেটাল প্লেট, ঠিক আছে? হ্যাঁ, ওরকম কলিশন হইতে পারে অল্প, উপরে বা নিচে মুভ করতে সময় তখন ওরকম কলিশন হইতে পারে। আচ্ছা, সো তাহলে কি বলতেছি, যে তুমি একটা পার্টিকেল চার্জ নাকি না এটা জানো না, তুমি এটা টেস্ট করার জন্য কি করছো, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ইউজ করবা। সো এখন এখানের মধ্যে কি হয়েছে, তুমি একটা পজিটিভলি চার্জ রড নিয়ে আসছো। সো হোয়াট উইল হ্যাপেন, the electrons will get attracted towards the rod. সো তাহলে নিচের থেকে যে গোল্ড লিফ আর মেটাল রডের থেকেও কি করতেছে,
ইলেকট্রনগুলি অ্যাট্রাক্টেড হয়ে উপরে চলে আসছে। সো নিচে কি হইলো, the metal rod and the gold leaf became positively charged. So since positive charges repel each other, so তখন কি হইতেছে, গোল্ড লিফটা রিপেল হয়ে রাইজ করলো। সো তুমি তো আর ইলেকট্রনের মুভমেন্ট দেখতে পাবা না, তুমি অবজেক্টের চার্জ তার গায়ের মধ্যে তো লেখা থাকবে না যে সে পজিটিভলি চার্জ সে নেগেটিভলি চার্জ, এমন তো লেখা থাকবে না। সো তাহলে হাউ উইল ইউ অ্যাকচুয়ালি নো যে কোন একটা অবজেক্ট চার্জ নাকি না? কি হইলো, প্রথমে তো গোল্ড লিফের পজিশনটা ছিল এইখানে, যে গোল্ড লিফটা এরকম নরমাল পজিশনে ছিল, কিন্তু আমি কোন একটা অবজেক্ট গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপরে নিয়ে আসাতে কি হয়েছে, গোল্ড লিফটা রাইজ করছে। তো গোল্ড লিফটা রাইজ করলে আমি কি বুঝবো, গোল্ড লিফটা যদি এরকম তার নরমাল পজিশন থেকে ডিফ্লেক্ট হয়ে চলে যায়, তো তখন আমি বুঝবো যে আমি যে অবজেক্টটা নিয়ে আসছি সেই অবজেক্টটা চার্জ। যদি এমন হইতো, কেমন এইরকম অবস্থা যে নরমাল এই নিউট্রাল পার্টিকেল, নিউট্রাল গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, আমি যে পার্টিকেলটা নিয়ে আসছি সে হলো নিউট্রাল পার্টিকেল। তো সে যদি নিউট্রাল পার্টিকেল হয়, সে তো কোনো ইলেকট্রনের মুভমেন্ট কজ করাবে না, করাবে সাফওয়ান? ও ভাইয়া, একটা নরমাল এই নিউট্রাল রড নিয়ে আসছে, সো সে কি করবে না, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে না, রিপেলও করবে না। সো কি হবে, গোল্ড লিফটা যেমন ছিল তেমনই আছে। সো তখন আমি এই অবজেক্টটাকে একটা নিউট্রাল অবজেক্ট গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপরে নিয়ে আসলাম, দেন দেখলাম যে কি এই গোল্ড লিফটা যেমন পজিশনে ছিল ওই রকম পজিশনেই আছে। সো এটা দেখে আমি বুঝবোটা কি, আমি যে অবজেক্টটাকে নিয়ে আসছি সে হলো একটা আনচার্জ পার্টিকেল, যার জন্য গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের মধ্যে কোন রকমের কি আসে নাই, চেঞ্জ আসে নাই। ব্যাপারটা কি তোমরা বুঝতে পারতেছো যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা আসলে কিভাবে কাজ করে? তুমি একটা চার্জড অবজেক্ট নিয়ে আসলে পরে গোল্ড লিফটা রাইজ করবে, তুমি যদি একটা নিউট্রাল অবজেক্ট নিয়ে আসো সো তাহলে গোল্ড লিফের মধ্যে কোনো রকমের চেঞ্জ হবে না। সো তাহলে আমরা এখানে থেকে হ্যাঁ বলো। স্যার বুঝার উপায় কি যে কোনটা নেগেটিভলি চার্জ? এটা অন্য ব্যাপার, বুঝার উপায়টা এটা আরো কমপ্লেক্স, এগুলো বড় হইলে শিখবা। রাইজ কেন করবে ওয়াসি, এই যে বললাম রিপালসিভ ফোর্স যে কাজ করবে রডের সাথে আর গোল্ড লিফের সাথে। সো গোল্ড লিফটা এর জন্য আমরা ইউজ করছি যে দিস ইজ ভেরি ভেরি থিন, সো ভেরি লাইট, তো রিপালসিভ ফোর্সে সে এর জন্য রাইজ করে। বুঝতে পারছো? ওকে, সো এই দুইটা জিনিসই, এই যে দেখো পজিটিভ চার্জ রড নিয়ে আসছে, সো ইলেকট্রন গুলি উপরে চলে আসছে, সো নিচে ল্যাক অফ ইলেকট্রন, সো ডিউ টু রিপালশন গোল্ড লিফটা রাইজ করবে। সেম ব্যাপারটা কি হয়, তুমি যদি একটা নেগেটিভলি চার্জ রড নিয়ে আসো, ইলেকট্রন গুলি রিপেলড হয়ে নিচে চলে যাবে, সো নিচে কি হয়ে গেল, এক্সেস অফ নেগেটিভ চার্জ, সো এখানের মধ্যে আবার রিপালশন হয়ে কি করবে, গোল্ড লিফটা রাইজ করবে। সো তুমি একটা পজিটিভলি চার্জ ভাইয়া। পার্টিকেল আনো, নেগেটিভলি চার্জ পার্টিকেল আনো, হোয়াট উইল হ্যাপেন, দ্য গোল্ড লিফ উইল রাইজ। সো তাহলে একটু আগে যেই ফাহিম যে কোশ্চেনটা করলো যে পজিটিভ নাকি নেগেটিভ, এটা কিভাবে বুঝবো, এটা বোঝার ওয়ে অন্য একটা ওয়ে আছে, ওইটা আমরা এখন শিখবো না। হ্যাঁ ইফতি বলো, কি বলে তাসিন? ভাইয়া, তোমার অ্যাপারেটাস আর রড দুইটাই কি চার্জড হতে হবে? অ্যাপারেটাসটা তো নিউট্রাল, এই যে গোল্ড লিফটা তো নিউট্রাল থাকে ইনিশিয়ালি, এই ইনিশিয়াল নিউট্রাল গোল্ড লিফের কাছে তুমি পজিটিভ বা নেগেটিভ রড আনলে পরে তখন গোল্ড লিফটা এরকম রাইজ করবে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝেছি ভাই। সুভা বলো। আচ্ছা, এই যে মানে মেটাল প্লেটে কি কোনোই মানে পজিটিভ চার্জ থাকবে না? থাকবে এই যে থাকবে, B এই যে নাম্বার এখানের এক। মধ্যে ডায়াগ্রামে এরকম করছে, এর জন্য আমি তোমাদেরকে এই ডায়াগ্রাম না দেখে এখানের মধ্যে দেখাইছিলাম যে এখানের মধ্যে এই নেগেটিভলি চার্জ রড আনলো, তো কি হবে, এই ইলেকট্রন গুলা, এই যে ইলেকট্রন গুলা রিপেল হয়ে নিচে চলে গেল, তো নিচে এক্সেস অফ ইলেকট্রন হয়ে গেছে, তো এর জন্য তাদের মধ্যে রিপালশন হয়ে গোল্ড লিফটা রাইজ করবে। সিমিলার ওয়েতে উল্টা কথাটা বলতে পারি, কি কথা, তুমি রড আনলা পজিটিভলি চার্জের রড, তো তখন কি হবে, পজিটিভ চার্জেস গুলি তো আর মুভ করতে পারবে না, ইলেকট্রন গুলি জাস্ট নিচের ইলেকট্রন গুলি অ্যাট্রাক্টেড হয়ে উপরে চলে আসবে। সো হোয়াট উইল হ্যাপেন, নিচে আমাদের এই ইলেকট্রন গুলি চলে গেল কোথায়, উপরে, তো নিচে আমাদের ইলেকট্রন গুলি নাই, ইলেকট্রন গুলি কোথায় চলে আসছে এখন, উপরে চলে আসছে। সো নিচে কি, তাহলে উপরে পজিটিভ চার্জ গুলো রয়ে যাবে।
হ্যাঁ, উপরে পজিটিভ চার্জ গুলি রয়ে যাবে, তারা রিপেলড হচ্ছে, কিন্তু বললাম না যে প্রোটনকে মুভ করানো এত ইজি না, এত অল্প একটু ফোর্সে প্রোটন মুভ করে না, অনেক হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স লাগে। ঠিক আছে, জি। ওকে। সো এই ব্যাপারগুলো এখানে মধ্যে বলতেছে, কি বলতেছে দেখো, যে ইফ দেয়ার আর নো ইলেকট্রিক্যালি চার্জ অবজেক্ট হেল্ড ক্লোজ টু দা পজিটিভ, কি বলে, হেল্ড ক্লোজ টু দা প্লেট, তো তার মানে গোল লিফের কাছে যদি তুমি কোনো চার্জ পার্টিকেল না ধরে রাখো, তো তখন কি হবে, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ থাকবে। যে the positive and negative charges are evenly spread throughout the electroscope and the gold leaf is not deflected. So তাহলে যদি কোনো চার্জড অবজেক্ট নিয়ে না আসো, so তাহলে গোল লিফটা যেখানে ছিল ওখানেই থাকবে। কিন্তু কি হয়, if a positively charged object is brought close, it attracts the negative charges upwards onto the metal plate. তো তাহলে ইলেকট্রনগুলি অ্যাট্রাক্ট হয়ে উপরে চলে আসে, তো তখন কি হয়, নিচে this leaves both the metal rod and the gold leaf positively charged. So তখন এই মেটাল রড আর গোল্ড লিফ কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে। তো রিপালশনের জন্য গোল্ড লিফটা কি করে, রাইজ করে। এই যে they repel each other so the leaf rises. সিমিলার কাজটা এখানের মধ্যে হয়, কি হয়, নেগেটিভলি চার্জ রড নিয়ে আসলা, সেই নেগেটিভলি চার্জ রডটা কি করবে, ইলেকট্রন গুলাকে রিপেল করে নিচে পাঠিয়ে দিবে। এই যে if a negatively charged object is brought close, it repels the negatively charged electrons on the plate, pushing them down onto the gold leaf and the rod. তো তখন আবার লাইক চার্জেস কি করতেছে, রিপেল করতেছে, যে নেগেটিভ এন্ড নেগেটিভ রিপেল করবে, সো তখন আবার কি হবে, রিপালশন হবে। ঠিক আছে, এই গোল্ড লিফের কাজটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এখন? ওকে, কারো কোনো কনফিউশন না থাকলে দ্যাটস ভেরি গুড। তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে ডিসকাস করব। এটা আমাদের নরমালি ওর লেকচার ভিডিও দিয়ে দিলে পরে এক লেকচারে হয়তো ওইটা 1 hour 30 minutes এর ভিডিও, কিন্তু লাইভ ক্লাসে এটা করলে পরে আমাদের 2টা ক্লাস লাগবে আর কি। কি বলছো, গোল্ড লিফ থেকেও পজিটিভ আর নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট করে? হ্যাঁ, গোল্ড লিফট থেকে গোল্ড লিফ থেকেও তো উঠে যায়। যে একটু আগে তো বারবার করে ড্র করে দেখালাম না, সেইখানের মধ্যে কি হবে, তুমি বলো কি চার্জের রড আনবা? পজিটিভ। পজিটিভ। সো একটা পজিটিভলি চার্জ রড আনলা, সো এখন কি হবে, the electrons will get attracted to the positive rod. সো তখন ইলেকট্রন গুলি কি হবে, সবগুলি মেটাল রড থেকে and also from the gold leaf তারা অ্যাট্রাক্টেড হয়ে উপরে চলে আসবে। সো তাহলে সিনারিওটা কেমন হবে, নিচে যে ইলেকট্রন গুলি ছিল গোল্ড লিফের মধ্যে আর রডের মধ্যে, ওই ইলেকট্রন গুলি উপরে চলে আসবে। সো এই ইলেকট্রন গুলি আর থাকবে না, এই ইলেকট্রন গুলি কোথায় চলে গেছে, উপরে চলে আসছে। ঠিক আছে, সো তাহলে ওখানের মধ্যে গোল্ড লিফের থেকেও ইলেকট্রন গুলি যায়। ঠিক আছে, ইয়েস ভাই। ওকে। সো তাহলে আমরা নেক্সট ক্লাসে ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে কন্টিনিউ করব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।